গাইস, শীতের ভিতরে কম্বল মুড়ি দিয়ে গেম খেলার মজাটাই আলাদা। তাহলে শুরু করা যাক। তো গেমে এসে কোনো কিছু না ভাইবা একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। বাট ভাই আমার খেলাটা কিন্তু অনেকটা অন্যরকম। যেরকম আমি শুক্রে 8 দিন ভালো খেলাই, বাকি 8 দিন পুরাই খারাপ। এখন কিন্তু আমি আছি ভালো 8টা দিনের ভিতরে। এই 8টা দিন পুরো আমি জোস লেভেলের ভালো খেলবো। প্লেন থেকে নিচে নামার সাথে সাথে তো আমি কখনো ভালো গান পাই নাই আর পামু এরকম কোনো আশাও করি না। কিছুক্ষণ টোকান টাগানের পর একটা এসিএটি আর M10 পাইছি, মোটামুটি চলবো। এই যে সামনে একটা এনিমি, আমি কিন্তু এখনো ভালো করে বডি শট দিয়ে এনিমি মারতাই না, তারপরও হেডশট মারার চেষ্টা করি। আরে আফসোস লাগতেছে, বেচারা টিমমেটটারে একা পায়া ভালো করে গগাইছে। যেহেতু সাথে M10 আছে, আমার কিসের ভয়? M10 যেখানে বিপদ নাই সেখানে। এই জায়গাও কিন্তু আমার হেডশট মারার চেষ্টা কিন্তু কোনো লাভ হয় না, শেষ পর্যন্ত জাতা দিয়ে মারতে হইছে। কিলটা কনফার্ম করতে যায় দেখি ওর বন্ধু চলে আসলো, আর আমার টিমমেট আমার দ্বারা কাছেও একটাও নাই। শর্ট রেঞ্জে কিন্তু M10 আমি সেরকম চালাতে পাই না। আমার সবথেকে ফেভারিট গান হলো P90 আর হলো গিয়ে MP40। মাঝে মধ্যে ভাই আমি এতটাই ভালো খেলাই, আমার ক্যারেক্টার খুশিতে জায়গায় দাঁড়ায় থাকে। এখানে আমার খেল খতম হয়ে গেছে। সাথে সাথে কিন্তু আমার টিমমেটটা আবার আমাকে রিভাইভ দিয়ে দিছে। ভাই এরকম টিমমেট আমি হারিকেন দিয়া টোকাই। ল্যান্ডিং করি হালকা পাতলা লুট করে আবার চলে গেলাম ফাইট করতে। এখানে হেডশট মারতে যায় ভাবলাম না, হেডশট মেরে লাভ নেই, একটু আকাশটার দিকে তাকাই, কি সুন্দর ওয়েদার ভাই। বর্তমানে আমি একটা কাজে করতে পারি, সেটা হলো গান গাইতে পারি। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চলো ডোয়ানা মেলে। যোগ ভাই আমার টিমমেটটা কিন্তু অস্থির লেভেলের ভালো। দোয়া করি আরো 2-1 দিন বাচ্চা থাকুক। বর্তমানে চলে আসলাম রিভেঞ্জ নিতে, বাংলা ভাষায় যেটাকে বলে প্রতিশোধ নিতে চলে আসলাম। বাহ, এখন এই জায়গাতেই আছে। আমি তো চাইছিলাম এইটা ভাই। আহো বাতি আহো, তোমাকে মরার চুলকানি উঠছে হাতে, যেহেতু P90 আর উৎপিকার আছে, আমার তো কোনো আর টেনশনই নেই। টেনশন যাও একটু আছে, সেটা হলো উৎপিকার নিয়ে। দেখলেন আমার P90 এর খেলা, যে কটা মারছি সবগুলোই রেড শট। এরকম রেড শট যদি প্রত্যেকটাকে মারতে পারতাম তাহলে তো ভাই আমি রিজন কাপাইতাম। এই যে এই হালার প্রতি আগে আমাকে মারতে, এমনিতেও যদি এই ডারাতে মাইর খাই তাহলে তো আমার মানিজ্য সব পানিতে মিশে যায়। তবে একটা মজার বিষয় আছে ভাই, আমি কিন্তু গেমের ভিতরে ক্যারেক্টার স্কিলের কথা ভুলেই যাই। বর্তমানে গেমের ভিতরে গেরি নাই, গুলাল বাঙ্গার কত কিছু যে বাইর করতে আছে। তবে আমি একটা সংক্ষেপে আইডিয়া দিতে পারি, এত কিছু গেমের ভিতরে না বাইর করে সংক্ষেপে গুলালটা উঠে দেন। নিরিবিরি যাইতেছি, সামনে তাকে দেখে পুরো স্কোয়াড। এখন কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, আমাকে গগাইবে। সাথে সাথে আবার রিভাইভ পেয়ে গেলাম। গেম খেলেইতে এরকম ভালো টিমমেট আমার এই প্রথম পড়ছে। আবারও চলে আসলাম আমার লুট বক্সের কাছে, শুধু উৎপিকার আর P90 লোভে। এবার আপনাদের সাথে আমার কিছু গেমের কাহিনী শেয়ার করি। গেম খেলাই কিন্তু আমি প্রায় 1.5-2 বছর ধরে, এখনো ভালো করে গেমটাই খেলাইতে পারি না। এগুলো আমার কাছে কোনো ব্যাপার না, যেরকম পারি সেরকমই খেলাই। এই কথাটা শুনলে আপনারা অবাক হবেন, 1.5-2 বছর ধরে আমি গেম খেলাই, এখন আমার গেমের ভিতরে একটা ফ্রেন্ড নাই। ফ্রেন্ড লিস্ট কিন্তু আমার ফুলই আছে, কখনো কারো গ্রুপে অ্যাড দিলে কেউই ধরে না। তবে একটা জিনিসই জানি না কেন আমার একটা কেউ ধরে না, কি খারাপ খেলাইতে কে জন্যই ধরে না। তবে আমার একটা খারাপ দিক আছে, এটা বাস্তব লাইফে এবং গেমের ভিতরেও। তবে মজার বিষয় আরেকটা আছে, আমার কিন্তু বাস্তব লাইফেও কোনো ফ্রেন্ড নাই। ফ্রেন্ড যাও আছে সবগুলো আমাদের পুরান বাড়িতে, সেখান থেকে এসে আমরা একটু দূরেই বাড়ি করছি, তাও প্রায় বাড়ি করছি 5 বছরের মতন হয়েছে। সেই আমার দাদার বাড়ি, আজকে আমি 2 বছর যাই না। এবার আমার খারাপ দিকটা বলি, আমার সাথে যদি কারো কখনো ঝরগা বাজে এবং কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি হয়, আমি তার সাথে কখনোই মিশি না। গেমের ভিতরেও সেম, 2-1 বার কাউকে অ্যাড দেওয়ার পর যদি অ্যাড না ধরে তার গ্রুপে আর আমি কখনোই যাই না। আরেকটা কারণ আমার গেমের ভিতরে কোনো ফ্রেন্ড হয় না, সেটা হলো ভাই আমার খারাপ ব্যবহার একেবারেই পছন্দ না। ফ্রেন্ড লিস্টের প্লেয়ারের সাথে তো কখনোই খেলাই না, 2-1টার সাথে খেলতাম, তাদের খারাপ ব্যবহার দেখে একেবারে ফ্রেন্ড লিস্ট থেকেই ডিলিট করে দিয়েছি। এই যে মাউসটা দেখতে পাচ্ছেন না, এইটা আমার 12 মাসই অফ থাকবে। এই যে র্যান্ডম খেলাই, তাদেরও কিন্তু ব্যবহার ভালো, এটা আমি কখনোই বলবো না। এই জন্য আমি কোনো ম্যাচের ভিতরে যদি কেউ খারাপ ব্যবহার করে, আসতে তার বয়সটা অফ করে ধুয়ে দেই। তবে ভাই গেমের ভিতরে আমার একটা ফ্রেন্ড ছিল, তার বাসা ছিল বরিশাল। কখনো আমি কারোর সাথে মাউথ চালু করে কথা কইতাম না, একমাত্র শুধু তার সাথে কথা বলতাম। এভাবে প্রায় 5-6 মাস আমরা একসাথে গেম খেলছি। এর ভিতরে আবার আমরা ফোনেও কথা বলতাম, ভিডিও কলেও কথা বলছি তার সাথে। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ফোনে কথা বলতেছি। আমি যদি আগে গেমে ঢুকতো আমার কাছে ফোন দিত, আবার আমি যদি আগে গেমে ঢুকতাম তার কাছে ফোন দিতাম। তবে কয়েকদিন পর সিয়াম একটা আইডি কিনতে 2000 টাকা দিয়ে, সেই আইডি তো কয়েকদিন গেম খেলছি, কিন্তু তারপর থেকে একদিনে সেরকম ধরতো না। তারপর আমি স্যার মতন অ্যাড দিতাম 2000 টাকা দিয়ে। আইডিটা কিনলে কি হবে, আইডিটার ভিতরে অনেক ভালো কালেকশন ছিল। সেই আইডিটার কিন্তু তার অনেক ভালো ফ্রেন্ড ছিল। একদিন সিয়ামে তার ফ্রেন্ডের সঙ্গে গেম খেলতেছে, আমাকেও সাথে নিছে। গেমের ভিতরে আমি একটু খারাপ খেলছি, এই জন্য সিয়ামে আমার সাথে একটু খারাপ ব্যবহার করছে। লগালগ আমি গেম থেকে ব্যাক দিয়া সাথে সাথে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিয়েছি। তারপর থেকে সিয়ামও আমাকে কখনো ফোন দেয় না, আর আমিও কখনো ফোন দিইনি। সেই থেকে আজও আমরা কখনো কথা বলিনি। এই কয়েকটা দিন আগে আমার ফ্রেন্ড লিস্টের একটা ম্যানেটটা আমার সাথে খারাপ ব্যবহার করছে। এই রাগে একেবারে ফ্রেন্ড লিস্টের যত ম্যান আছে সবগুলাকে ডিলিট করে দিছি। আমি একটা জিনিসই বুঝলাম না, গেমের ভিতরে মানুষ খারাপ ব্যবহার কেন করে। যোগ ভাই এখন আমি বিন্দাস আছি, মাউথ সবসময় অফ থাকে, কারোর সাথে কোনো কথা বলি নাই, মন মতন গেম খেলাই। সব শেষে একটা কথাই বলি ভাই, গেমের ভিতরে কেউ কখনো খারাপ ব্যবহার করেন না। ধরলাম একটা ম্যানের জন্য আপনি মাইনাস খাইছেন 30-40, ধরলাম মাইনাস খাইছেন, এর পরবর্তী ম্যাচটাতে আপনি এর থেকেও ভালো প্লাস করতে পারবেন। তো শুধু একটা ম্যানকে গাইলে আপনার লাভটা হবে কি? তো আবারও বলি ভাই, এই গেমের জন্য শুধু কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। যোগ ভাই কোনো কিছু ভুল বলে থাকলে ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। নেক্সট কোন ভিডিও দেখবে।